করার বিপদ। এইখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহর শানে কেউ যদি আঘাত করে, কোরআনের উপর আঘাত করে, সুন্নাহর উপর আঘাত করে, আমি যদি প্রতিবাদ না করে কিয়ামতের ময়দানে আমার জিহ্বা আল্লাহ টান দিয়ে আগুনের কেচে দ্বারা কাটবে। তুমি জানা সত্ত্বেও মানুষের ঈমান হরণ হয়েছে, আর আপনার ঈমান কিভাবে হরণ করেছে? আপনারা প্রশ্ন করেন হুজুর কোরআনে সুন্নাহয় হুজুরদের ভিতরে এত দলাদলি কেন? এত গ্রুপিং করা? হুজুর ফেসবুক খুললে দেখে এই গ্রুপ একটা, ওই গ্রুপ একটা, এই শায়েখের। আপনি ভুল চিন্তা করেছেন। কারণ কি জানেন? কোরআন এক, সুন্নাহ এক, কিন্তু দলাদলি সৃষ্টি করেছে আল্লাহ নয়, দলাদলি সৃষ্টি করেছে আমাদের ভিতরে যারা বাতিল বুদ্ধি। কারণ কি? কারণ কোরআন ব্যাখ্যা করে কেউ কেউ আপনাকে জাহান্নামে দেখে দিবে। আমি গতকাল একটা ভিডিও ফুটেজ দেখে আমি অনেক চুপ করেছিলাম, আমার গায়ের কসম টানে দিয়েছে। একজন আল্লাহ সে নাকি আমার ডক্টর, সেই রাসূল সরকারের মদিনার শানের তাফসীর করতে গিয়ে সূরা জুমার একটা আয়াত আছে, ওয়াজাদাকা দাররান ফাহাদা, যে নবী আপনাকে আল্লাহ নবুয়তের আগে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন। বলে নাউযুবিল্লাহ। আর পথভ্রষ্ট কাকে বলে আপনি জানেন? পথভ্রষ্ট বলা হয় যে ব্যক্তি ঈমানদার ছিল, যে ব্যক্তি ঈমানওয়ালা ছিল, ঈমান ত্যাগ করে সে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, সে বলে ওয়াজাদাকা দাররান। দাররান শব্দের অর্থ পথভ্রষ্ট। রাসূলকে আল্লাহ পথভ্রষ্ট অবস্থায় পেয়ে তারপর আল্লাহ রাসূলকে পথ দেখিয়েছেন। আমরা বলি এই আকীদা যার অন্তরের ভিতরে থাকবে সে কখনো মুসলমান হতে পারে না। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, কবি নজরুল অষ্টম পাস করে নবী প্রেম খুঁজে পায়, আর রকমের ডক্টরেট অর্জন করে রাসূলকে পথভ্রষ্ট বলা ধিক্কার, লজ্জা, থু থু। তোমার জ্ঞান, তোমার সার্টিফিকেটে আমি এই মুহূর্তে প্রমাণ করব তিনটা পয়েন্ট দিয়ে আমার নবী পথভ্রষ্ট নয়। যে নবীকে পথভ্রষ্ট হবে সে নিজেই পথভ্রষ্ট। কথা বলুন ঠিক কিনা? আমার নবী পথভ্রষ্ট নয়। এক নম্বরে আমার নবীকে আল্লাহ দুইটা নাম দিয়েছেন। একটা নাম হচ্ছে মাহদী, আরেকটা নাম হচ্ছে হাদী। হাদী শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শককারী, মাহদী শব্দের অর্থ হচ্ছে সুপথ প্রদর্শককারী। আমার নবী আহমদ, আমার নবী আহমেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আখির, আমার নবী ফাতিহ, আমার নবী ফাতিহ, আমার নবী হাশিম, আমার নবী মাহি, আমার নবী দাহি, আমার নবী সিরাজ, আমার নবী বশীর, আমার নবী নাযীর, আমার নবী ইয়াসিন, আমার নবী তাহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী খলিল, আমার নবী করিম, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী হচ্ছে মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েদ, আমার নবী মাদানী, আমার নবী কুরাইশি, আমার নবী ইলহামি, আমার নবী হিজাজি, আমার নবী আরবি, আমার নবী আজিজ, আমার নবী হারিস, আমার নবী রহিম, আমার নবী রহমান, আমার নবী রহিম, আমার নবী কারীম, আমার নবী কারীম, আমার নবী ইয়াসিন, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী নাযির, আমার নবী বাতিন, আমার নবী রহমান, আমার নবী হাদি ওয়াল মাহি। কসম খোদার, নবীকে যারা তারাও শব্দের অর্থ পথভ্রষ্ট বলবে, এটা হচ্ছে আবু জাহেলের আকীদা। আর নবীকে তাওহীদ মানে আল্লাহর প্রেমে বিগত হওয়া, এই আকীদা হচ্ছে সিদ্দিক, ওমর, ওসমান, আলী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীকে যারা পথভ্রষ্ট বলবে, দুই নম্বর পয়েন্ট, জিন্দেগিতে নবীকে ভাঙতে পারবে। রাসূল তাওহীদ মানে পথভ্রষ্ট নয়, আল্লাহর প্রেমে বিভোর পাওয়া। সেই জন্য সূরা তাহা 33 নম্বর আয়াতে আমার আল্লাহ চমৎকার বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই মহান সত্তা আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন রাসূলুন বিল হুদা, দুনিয়াতে পথ প্রদর্শক হিসাবে। আর রাসূলকে যে আমার আল্লাহ রাহিমাহুল্লাহ পথ প্রদর্শক পাঠিয়েছেন, এটা মুশরিকরা পছন্দ করতে পারে না, সহ্য করতে পারে না, কাফের বেঈমানরা সহ্য করতে পারে না। আমার আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিনে তাওহীদ মানে পথভ্রষ্ট নয়, আল্লাহর প্রেমে বিমূঢ় অবস্থায় পাঠিয়েছেন। আপনিও জানি অবাক হয়ে যাবেন। 3 নম্বর যদি আমি বলি, আরবি কবিতা আপনি যদি খুলেন, আপনি দেখবেন আরবি যে কোনো একটি লফজের একটি অর্থ হয় না, 3টি হয়, 30টি হয়, 50টা পর্যন্ত অর্থ হয়। তার মধ্যে একটা এক্সাম্পল আপনাদেরকে বলি। আমরা জানি সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, সালাতের শুধু অর্থ নামাজ নয়, সালাতের 52টা অর্থ রয়েছে। আমার রাসূল যখন মেরাজে যাওয়ার সময় মুসা কালিমুল্লাহর কবরে পা দিয়ে যাচ্ছিল, মুসা কালিমুল্লাহর কবরে কি করছে? ইউসাল্লি ফি কুবুরিহি, কবরে দাঁড়িয়ে সালাত আদায় করছে। আপনি কি সালাত শব্দের অর্থ নামাজ পড়বেন? আরে না, মুসা কালিমুল্লাহর কবরে পা দিয়ে যখন রাসূল যাচ্ছিল, মুসা কালিমুল্লাহ সালাত আদায় করছে, মানে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুসা কালিমুল্লাহ আমার নবীকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছিল। সুবহানাল্লাহ।
হুজুর চমৎকার বলেছেন, নামাজের ভিতরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজে তো হয় না। তুমি হাত তুলে বলা যায় কিনা? তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হবে না, আপনাকে আমাকে সালাম দিলে নামাজ নামাজ বন্ধ হয়ে যাবে। তাহলে রসুলকে আমার মতো বলা যাবে না। রসুলকে যারা কষ্ট বলতে চায়, রসুলকে যারা রসুলকে গুমরাহি, রসুল তার সম্পর্ক অনভিজ্ঞ ছিলেন, এই কথা যারা বলতে চায়, আল্লাহ এমন বাতিল আকীদার ধারা থেকে আমাদের ঈমানকে হেফাজত করে, সবাই জবাব দিয়ে বলি আমিন। সেই জন্য সর্বশেষ আপনাদেরকে বলবো, সরকারের মদিনার প্রেমে আঘাত করলে এই মসজিদের বিপদ থেকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। বিশ্বাস করেন আমি করেছি, আর আপনারা যারা সমর্থন করেছেন, আমার আল্লাহ আর সমাকান রাসূলুল্লাহ সোনার মদিনা থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখার ক্ষমতা আছে কিনা? আর জবান বলে বলুন আছে কিনা? বলতে পারবো রাসূল আমরা তাকে বাইরে যদি পেতাম, দুশ্মনে সিদ্ধার্থী দিয়ে দুনিয়াতে তাকে আমরা বাঁচতে দিতাম না। তারপর নবী সামনের বাহিনী আমাদের চেষ্টা অনুযায়ী প্রতিবাদ করেছি। বিপ্লব বাইতুল্লাহ জামে মসজিদের মুসল্লিয়ানি কারাম বলেছে রসুল কখনো পথভ্রষ্ট ছিলেন না। আমার নবী 40 বছর আগেও নবী ছিলেন, ওই মুহূর্তে হেদায়েত অবস্থায় ছিলেন। তবে 40 বছর বয়সে আমার আল্লাহ নবুয়ত প্রকাশ করেছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন আরোহা থেকে, রূহের জগৎ থেকে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করে আমার আল্লাহ সরকারের মদিনাকে মুহাব্বত ভালোবাসা দিয়ে সর্বশেষ ডিক্লার করেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনি চিন্তিত হবেন না, কিয়ামতের ময়দানে এমন কিছু আপনাকে দিব যা আপনি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে করতে আপনি আল্লাহর দরবারে মানা হয়ে যাবেন। এই জন্য আসুন আমার আল্লাহ সব জায়গায় যেখানে দিয়েছেন আযান, ইকামতে কালিমা, সব জায়গায় আল্লাহ নিজের সাথে তার বন্ধুকে লেগে রেখেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? দুনিয়া জমিনে এক জায়গায় আল্লাহ তারা বন্ধুকে জুতা করে ফেলেছে, আলাদা করে ফেলেছে, বন্ধুকে কোনো মতে কাছে আসতে দেয় না। আল্লাহ সেটা আবার কোথায়? আমার আল্লাহ বলে তোমরা দেখেছ দুনিয়ার জমিনে তোমরা যখন পশু জবাই করো, কুরবানির সময়, আকিকার সময়, যে কোনো মেজবানির সময়, নামাজের কিসার সওয়াবের সময়, পশু জবাই করার সময় তোমরা কি বলো? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওই সময় আমার নবীর নাম আনতে পারবে না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে পশু যখন জবাই করো তখন চুলটা ধারণ করতে হয়, এটা মারাত্মক একটা পরিস্থিতি। পশু জবাই করার সময় পশুর হাত পা কাটতে হয়, এটা কঠিন নির্মম একটা পরিস্থিতি। তোমরা পশু জবাই করার সময় তার কোনো রক্তটা কাটতে হয়, রক্ত প্রবাহিত করতে হয়, ওই জায়গার মধ্যে শুধু কষ্ট, শুধু মারাত্মক দৃশ্য, সেইখানে ব্যথা। আমার আল্লাহ বলে আমি তো রহমান, আমি তো রহিম, আমি যেমন দয়ালু, আমি যেমন মেহেরবান, তেমন ভাবে আমি আল্লাহ আরো দুইটা নাম দিয়েছি, একটা জাব্বার, একটা কাহার। আমি আল্লাহ কঠিন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে বাতিলদের বিরুদ্ধে জুলুমকারীদের বিরুদ্ধে আমি আল্লাহ রাগচক্ষু। আমার আল্লাহ বলে আমি যেমন রাগ আর গুসার দুইটা নাম দিয়েছি। আমার নবীকে রাগ গুসার নাম কিন্তু আমি দেই নাই, আমি দিয়েছি আমার রাসূলকে রাউফুর রহিম। রহিম মানে হচ্ছে দয়ালু, আর রাউফ মানে হচ্ছে দয়ালু শেষ সীমা পর্যন্ত। যত দয়া থাকতে পারে, যত মায়া থাকতে পারে আমার নবীর ভিতরে আমি আল্লাহ দিয়েছি। এটা কুরবানি করার সময় পশু কুরবানি করে রক্ত করে চুরি দয়া থাকে। আমার বন্ধু এই কষ্টের সময় নাম দিবা না, আমার বন্ধুর নাম থাকবে দয়া, মায়া, মহব্বতের সময়। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ সব জায়গায় বন্ধুকে আগলে রেখেছেন, অ্যাডজাস্ট করে নিয়েছেন, বুকে টেনেছেন, কিন্তু এক জায়গায় বন্ধুকে জুতা করেছেন। এটা হচ্ছে কুরবানির সময়, কারণ ওইখানে কষ্ট, নির্মম দুঃখ। আমার রাসূলকে কষ্ট, নির্মম দুঃখের সাথে আমার আল্লাহ দেয় না। বলে বন্ধু আপনি আপনার উম্মতের মায়ায় মহব্বতে কিয়ামতের ময়দানে সাহারা দেন। আপনার নাম হচ্ছে রাউফুর রহিম। ওই সরকারের পুত্রের উপর নাযিলকৃত কোরআনের 107 নম্বর সূরা, সূরা মাউন থেকে আমরা 4টা পয়েন্ট শিখতে পেরেছি। 1 নম্বর হচ্ছে কিয়ামতের ময়দান অস্বীকার করলে সে মুমিন থাকবে না, কুফরি করেছে, কাফের হয়ে যাবে। হিসাব কিয়ামতের ময়দানে হবে, জান্নাত দানা দানা পরিমাণ হবে। 2 নম্বর হচ্ছে দুনিয়ার জমিনে ওয়ালা ইয়াকুতু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে ধাক্কা দিলে রাসূল তারা খুলে যায়, কষ্ট পায়। কারণ রাসূল বলে আমি নিজেও মিসকিন ছিলাম। রাসূল বলেছে মিসকিনকে খাওয়া, পান করা, কিয়ামতের ময়দানে জান্নাত তোমাকে তালাশ করবে।